বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ভিডিওটা স্টার্ট করছি লাবুর ঘর থেকে। লাবু যে পড়াশোনা এখানে করছিল, তো লাবুকে পাঠিয়েছি কোথায় জানো তো, ছাদে হনুমান তাড়াতে। আসলে একটু আগে থেকেই হনুমান এসছে বাড়িতে না, আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছে। তো আমি ওকে নিয়ে ওকে বললাম, আমি গেছিলাম ছাদে, আমিও ছিলাম কিছুক্ষণ। তো ওকে বললাম তাহলে তুই ছাদে যা, আমি একটুখানি ছাদে যা, তারপর আমি আসছি। আসলে কদিন আগে দেখবা মানে ছাদে বেগুন গাছ লাগিয়েছি, তো বেগুন গাছ, ভেন্ডি গাছ সব মানে খেয়ে চলে যাচ্ছে, আর কিছুই থাকছে না। তো বেশ কিছু তো খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে গাছে, তো না তুলতে পারছি না করতে পারছি, রেখে আসতে পারছি হনুমানের জন্য। মনে হচ্ছে তুলেই আনতে হবে। আর এদিকে না আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো, সকালে রিবুকে একটু যেতে এক্সাম চলে এলো না, তো সকালে রিবুকে এখানে পড়তে বসিয়েছিলাম, কারণ ওকে একটু সময় দিয়ে মানে ধরে না পড়ালে পরে ও ঠিকঠাক করে, বাচ্চারা কিন্তু সাধারণত পড়ে না। তো দেখো, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে রান্না করেছিলাম না ভাত, বিভু বললো যেহেতু রাতে রুটি হয়, তো বিভু বললো কি তুমি করো, ভাতই রান্না করো, ভাতই খেতে ইচ্ছে করছে। তো কালকে রাতে ভাত রান্না করেছিলাম, ভাত বেশ কিছুটা ছিল। তাই এদিকে দেখো তেল দিয়ে দিলাম। আর এই যে মাছ, এই মাছগুলো রান্না হবে। এই যে সেই কালকে ট্যাংরা মাছ এনেছিল, সেই ট্যাংরা মাছই রান্না হবে। আর এই যে কেটে নিয়েছি দেখো কতটা, এই যে সেই চাল কুমড়ো ভাজবো। আর এই বেগুন দিয়ে আলু দিয়ে, এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ। মাছ যেমনই হোক না, যেমনই হোক বলতে গেলে মাছ হয়তো দেখো, ট্যাংরা মাছের কিন্তু মাছ সেভাবে পাওয়াই যায় না, কিন্তু যে ঝোলটা হবে না, তরকারিটা হবে না, ওটা কিন্তু টেস্ট হয়। আর কালকে কেটেছি আমি, এখানে মাছ ছিল জানো তো বন্ধুরা, 147 পিস মাছ ছিল। কারণ একটা একটা করে তো কাটতে হচ্ছে, যতই আস না থাক, তার কাটা এগুলো তো ফেলতে হয়েছে। আমার যে কতটা সময় লেগে গেছে কালকে কাটতে। যাই হোক, কেটে বেছে একবারে যখন ধুয়ে রেখে দিয়েছি না ফ্রিজে, তো এখন মানে যখন রান্না করতে হবে তখন কিন্তু আর সেই ঝামেলাটা থাকবে না, একদিনে ভীষণ কষ্ট হয়ে যায়। তো তারপর দেখো যে সকালবেলায় কি করে নিয়েছি দেখো। ফ্রাইড রাইসটা সাধারণত এই চাল দিয়ে হয় না, তো ঘরোয়াভাবে যে ফ্রাইড রাইসটা হয়, তো সেইভাবে আর কি ডিম ভেঙে দিয়ে, ফ্রাইড রাইসের মধ্যে ডিম কিন্তু দেয় না, ভেজ ফ্রাইড রাইসে দেয়। যাই হোক, তো আমি বাড়িতে লাবুকে বললাম 3টে ডিম দিয়ে আর ঘি দিয়ে একটু চিনি দিয়ে কর। তো এটা কিন্তু লাবুই করেছে আর কি। তো ও কিন্তু ভীষণ পছন্দ করে, তো ও বেশ খুশি হয়ে গেলো যখন দেখলো যে ভাত রয়েছে। তো ও করেছে, ওরটা কিন্তু ও খেয়ে নিয়েছে, আমি খাইনি, কারণ চা খেয়েছিলাম তো। আর এদিকে দেখো তেল কিন্তু একদম গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। আর এদিকে দেখো ভাত ফুটছে, অমনি যে আস্তে আস্তে হোক। আর এদিকে মাছ ভাজাটা হোক। তো আমি যাবো একটু ছাদে, যে না বেগুনগুলো তুলেই নিয়ে আসি। আর খুব সুন্দর জানো তো, অন্যরকম একটা বেগুন হয়েছে, মানে এটা আমি আগে কখনো আমাদের বাড়িতে হয়নি। মাকে নাকি 3টে না 4টে চারা দিয়েছিল কে, তো সেইখান থেকে বেতাই থেকে আনা গাছ, সেই গাছে 2টো বেগুন ভেবেছিলাম একটা হয়তো বীজ রাখবো, কিন্তু এই যে হনুমানের জন্য আমি রাখতে পারবো না, আমাকে নিয়ে আসতে হবে ছাদের থেকে। তো লাবু ছাদে গেছে, আমি যাবো এই তরকারিটা মানে বসিয়ে দিয়ে, মাছটা ভাজা হবে, তো ঝোলটা বসিয়ে দিয়ে তারপর আমি যাবো ছাদে মাছটা করতে দেখতে। তাহলে এই সাইডে মাছটা হোক, আর এই সাইডে বসিয়ে দিই এই দিয়ে ভাজাটা, চাল কুমড়ো ভাজাটা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। আর ওদিকে দেখো ঠাকুর ঘরও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর ঘরও একদম পরিষ্কার হয়ে গেছে। তবে ফুল তোলা হয়নি, ছাদে যখন যাব তখন একবারে ফুল তুলে নিয়ে আসবো। আর ওই দুটোই ছাদে গিয়ে ঝামেলা করতে। এই তোরা কি করছিস রে? দেখো চলে এসছে ছাদে। হ্যাঁ যাবো। এই হনুমান আছে ছাদে? হ্যাঁ ওদের বাড়িতে ছিল, আমার বাড়িতে নেই। আমাদের বাড়ি দেখেছি, ওদের বাড়ির ছাদে দেখো, ওদের বাড়ির ছাদে আছে। আমি দেখে এলাম ওই বাড়ির ছাদে, তো না একদম পাশের বাড়ির ছাদে রয়েছে 4টে, একটা বাচ্চা নিয়ে আর 2টো বড়, আর 3টে বড় বড় হনুমান নিয়ে আসতে হবে। বাবা ও কখন যে তুলে নেবে বুঝতেও পারবো না। যেহেতু আমাদের দেখো এই পাশ থেকে ওই দিকে গিয়ে ছাদে যেতে হবে, তার মানে অনেকটা কিন্তু আমাদের বাড়ির থেকে ছাদে যাওয়ার মানে একটা ডিফারেন্স বলতে পারো।
তো মানে এই দিক থেকে একদম ব্যাক করে গিয়ে একদম ওই দিকে যেতে হবে, বুঝেছো? তো সেই যেতে যেতেই হনুমান আর হনুমান মানে আসলেও বুঝতে পারবো না যে হনুমান এসেছে বাড়িতে। তো সেই জন্যই ছাদের থেকে মানে নিয়ে আসবে। তো আগে রান্নাটা তুই একটু দেখ, মাঝে মাঝে একটু খেয়াল রাখ, তারপরে যাচ্ছি আমি। তো জানো তো মনে হচ্ছে যে আমি রেখে দিই, রেখে দিলেই না বাবা জানিস তো, রেখে দিলেই হনুমান নিয়ে চলে যাবে। দেখো পড়াশোনা করতে করতে ওরও একটু ইচ্ছে করে, রান্না বান্নার বেশ শখ হয়েছে, ও রান্না বান্না করতে চায়, ও কিন্তু মাঝে মাঝে আমাকে হেল্প করে। আর দেখো এই যাবে ছাদে, ওকে সবসময় ছাদে যেতে হবে। বলছে ভীষণ রোদ, আসলে ভীষণ রোদ উঠতে বলছে মাথা গরম, ছাদে যেও না, না ঠান্ডা লেগে যাবে, একটা কথাও শুনবে না, ছাদে যাবো ওরা। একটু পরে যাবো, রান্না করে তারপর যাবো। আপনি জানো একবারে খাওয়া খাবে না, এত পছন্দ ওর খেতে, এত ভালো লাগে ওর খেতে। বলছে তুমি ডিম খাও, খেয়ে আর করে খাও, এতগুলো খাবো না, এতগুলো কি খাওয়া যায় নাকি একা একা নেবো? ও অল্প খেয়েছে, এখনো খায়নি। তো বলছে আমি একটু গরম করে যাই আর কি খাওয়ার জন্য। তো গরম করলে না ঘিয়ের একটা গন্ধ বেরোবে, সেটাই দেখা। ছাদে এসেছিলাম, দেখো ছাদে এই যে ধনে জিরে সব রোদে দিয়েছি, ওই যে আমি একসঙ্গে গুঁড়ো করে সব রেখে দিই মশলা ইউজ করার জন্য, সেই জন্য সেগুলো শেষ হয়ে গেছে, তো সেইগুলো রোদে দিয়েছিলাম। তো মোটামুটি রোদ হলো, খুব বেশি রোদ হলো না, থাক নিয়ে যাব হনুমানের জন্য না, আর রাখা যাবে না এখানে। পাশের বাড়িতে বললাম না 5-6টা হনুমান আমি এসেছে, ওই পাশে গেছে, তাড়িয়েছে, ওই পাশে গেছে, এখন বলা যায় না কখন যে চলে আসবে, কোনো গ্যারান্টি নেই হনুমানের। তো দেখো বেশ কিছু বেগুন হয়েছে, তুলে নেবো বেগুনগুলো। এই রিবু আর ওই দেখো রিবু, আর ওই যে লাবু, ঠিক আছে? হ্যাঁ হোয়াইট কালারের বেগুনও তুলবো, ধরো হোয়াইট কালারের বেগুন দেখাচ্ছি, দাঁড়াও আমি একটাও রাখবো না, যেটাই রাখবো সেগুলো একটা কিচ্ছু পাবো না আমি। কিন্তু এইগুলো একদম ছোটো ছোটো, এইগুলো কি আর তোলা যায় বলো তো? তোলার মতো আছে নাকি? তাই এগুলো 2 দিন থাকবে, তারপরে এগুলো তোলা যাবে। এইগুলোও কিন্তু বেশ বড় বড় হয়, তবুও তুলে ফেলি, রাখবো না। ধর ঝুড়িটা ধর, হবে না, বেশি বড় করতে গেলে তখন আর থাকবে না, দেখে ধরে রাখো। এইগুলো একেবারেই ছোট ছোট, থাক। হ্যাঁ মাংকি, কিন্তু এই বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় হয়, মোটা মোটা, তুলতে ইচ্ছে করছে না বেগুনগুলো। তুলে না, তুলে ফেলবো, রাখবো না। আগামী সোমবার থেকে তাই চাষি ভাই ব্যবসাদার ভাইদেরকে আমরা আহ্বান করছি, আপনারা আসুন আমাদের বিকাল বেলায় ফুলের হাটে। আগামী সোমবার থেকে বিকাল বেলায় ফুলের হাটে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা এবং গোলাপ যাবতীয় সিজন ফুল বিক্রি হবে এবং আপনারা যথেষ্ট। শুনতে পাচ্ছ, প্রচার করতে করতে গেল দেখো বন্ধুরা, যে বাজারে শীতের ফুল উঠে গেছে, মানে চন্দ্রমল্লিকা যেগুলো শীতের সময় ওঠে, তো সেইগুলোই প্রচার করতে করতে যাচ্ছিলো যে সোমবারে মানে তোমরা পেয়ে যাবে আর কি হাটে। তো আমাদের এখানে শুক্রবার আর সোমবার করে হাট, তো হাটে তো বেশিই ওঠে, আর নাহলে রেগুলার সকালবেলা 3টে থেকে আমাদের এখানে কিন্তু সকাল 8টা পর্যন্ত বিরাট ফুলের ব্যবসা, দারুণ ফুলের ব্যবসা আমাদের ধানতলায়। তো দেখো তারপরে তুলবো না করে কিন্তু বেগুনগুলো তুলেই ফেললাম, মানে আরেকটু বেশ বড় বড় হতো। তো যাই হোক হনুমানের ইসে তুলেই ফেললাম। আর এদিকে দেখো লাবু বলছে যে বাবা কি সুন্দর, লাবু বলছে আমার ছাদের মতো বেগুনগুলো খুব সুন্দর, কিন্তু লোভনীয় বেগুন বলতে পারো, এইগুলো দারুণ অনেক বড় বড় হতো। যাই হোক হনুমানের জন্য আর বড় বড় হলো না, নিয়ে আসলাম, নাহলে সব হনুমানের পেটে চলে যাবে। তো দেখো বেগুন, কতগুলো বেগুন,
তো এইগুলো তুলে নিয়ে আসলাম। আর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, তোমাদের দেখাই। এই দেখো সেই চাল কুমড়ো ভাজা, আর এই যে কাঁচা লঙ্কা রেখেছি। আমরা কিন্তু ভাজা লঙ্কা খাই না, বা সিদ্ধ লঙ্কাও খাই না, সিদ্ধ ভাতের সঙ্গে কাঁচা লঙ্কাটাই খাই। আর এইদিকে হচ্ছে এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি, ছোটো ছোটো একদম দেশি ইয়ে দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আর এটা শুধু দুপুরেরই জন্য, দুপুরের জন্য এই দুটোই ব্যাস, আর কিছুই করলাম না। আর এইদিকে দেখো ছাদের থেকে আমি এগুলো রোদে দিয়েছিলাম, রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই যে বাসন টাসন সব মেজে নিয়েছি। আর এই দেখো ছাদে বললাম সকালবেলা দিয়েছিলাম এগুলো রোদে, এই ধনে আর জিরে। তো বেশ না মুচমুচে, আর এখনকার রোদটা যেমন মিষ্টি তেমন কিন্তু একটু তাপও আছে ছাদে, তো বেশ মুচমুচে হয়ে গেছে। তো এইগুলো আমি এখন মিক্সিতে মানে গুঁড়ো করে নেবো। আর এটা দেখো, এটা কিন্তু আমি হালকা আলতো করে ভেজে নিয়েছি, মোটামুটি একদম আলতোও না আর মানে খুব বেশিও না। কারণ এটা না মানে যে কোনো তরকারিতে লাস্টে মানে যেমন উচ্ছের তরকারি বা কচুর তরকারি, এই সমস্ত তরকারিতে তো এমনি কাঁচা মশলা ব্যবহার করা হয় না। তো এই তরকারিতে এইটা আর কি গুঁড়ো করে রেখে দেবো, তো লাস্টে দিলে না এর একটা সেন্ট আছে, তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো এই যে গরম মশলাটাও না আমি এইরকম করে বাড়িতে তৈরি করে, তো আমি মানে যে কোনো মশলা তরকারিতে ইউজ করি। তো ওই জন্য গরম মশলাটা বেশ হালকা খোলায়, বেশ সুন্দর মানে হালকা করে একদম জাস্ট একটু গরম হবে, নাহলে বেশি ভাজলে সেই ফ্লেভারটা কিন্তু থাকবে না। সেভাবে আমি এই যে গরম মানে কড়াইটা বন্ধ করে দিচ্ছি ওভেনটা। আর দেখো সব কাজে যে থাকে, সব কাজে আমার সব কাজের মানে ইয়ে। তারপরে এইগুলো করে এগুলো এইখানটা ইয়ে করবো, ঝাড় দেবো এই সাইডটা। আর পুজোটা আজকে লাবুই দেবো, ওই যে ব্যাগপত্র এখন ওখানেই পড়ে আছে, ওইগুলো গোছাবো। আর হচ্ছে এইগুলো মশলাগুলো আগে গুঁড়ো করব, তো তারপর যাব স্নান করতে। চলো মশলাটা গুঁড়ো করি, সেটা তোমাদের দেখাই কীভাবে গুঁড়ো করি আমি। এই যে মিক্সার গ্রাইন্ডার দেখতে পাচ্ছ, এখানে পুরোটা দিয়ে দেবো আর কি। গুঁড়ো করি তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে ভাজা জিরে এটা, আর এটা কাঁচা জিরে। মশলা বাটা কিন্তু আমার হয়ে গেছে। এটা হচ্ছে গরম মশলা, অল্প করেই বেটেছি, কারণ গরম মশলা তো সবসময় ইউজ করা হয় না, শুধু মশলা তরকারি ছাড়া এই যে আর অল্প ইউজ হয়। তো গরম মশলা এই যে একদম পিওর কিন্তু। আর এই যে আর ধনে আর জিরে বাটা, এটা একদম কাঁচা, এটা কাঁচা, আর এটা হচ্ছে ভেজে তারপরে বেটেছি। তো দেখো আমার কিন্তু আমার ঘরোয়া মশলা আমি এভাবে করে রাখি। তো হয়ে গেছে, তো এইগুলো সব এখন বন্ধ করে, তো দেখো এই যে এইগুলো আমি সব বেটে নিয়েছি। এবার সব ওটা ছিপিগুলো আটকে সব রেখে দেবো। বড় একটা কাজ হলো, কদিন ধরে এই মশলাগুলো না শেষ হয়ে গেছিলো, বেশ কদিন হলো শেষ হয়ে গেছিলো। তো আজকে যাই হোক করা হয়ে গেল আবার নতুন করে। এবার জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দেবো। আর এইদিকে বন্ধ করা হয়নি, তো তারপর এই সাইডটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে আমি স্নান করবো, রিভুকে স্নান করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। টাটা।